পুষ্পাঞ্জলি, আচ্ছা মঞ্চ দেখে নিচ্ছি, আসুন 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 দেখি। তারপরেই আমাদের মধ্যে ভোলাটা এসে পৌঁছনি। আমরা দেখে নিচ্ছি এই ছবির ডিরেক্টর এবং হিরো শুভঙ্কর দাস মহাশয়কে। শুভঙ্কর দাস, আপনি আসবেন। আমি দেখে নিচ্ছি বিশেষ অভিনেতা গোলাধর মহাশয়কে। গোলাধর মহাশয়কে আপনি আসুন। আমি দেখে নিচ্ছি এই মুভির মিউজিক ডিরেক্টর অমিত ঘোষ মহাশয়কে। অমিত বাবু, আপনি মঞ্চে চলে আসুন। আসেননি, আচ্ছা। এডিটর শুভময় দে, আপনি এসছেন? আচ্ছা আচ্ছা। এই মুভির যে সঙ্গীত একটা বিরাট পাঠ থাকে, সেই সঙ্গীতে যিনি সুর দিয়েছেন, কথা দিয়েছেন, তিনি সোহিনীর সাথী। আপনাকে মঞ্চে শ্রদ্ধার সঙ্গে আহ্বান করা হচ্ছে। হ্যাঁ, সবাই একটু কবিতালি দেবেন। কবিতালি দিলে কিন্তু আমাদের নিজেরই উপকার। আপনার অনেকেই জানেন আমাদের এখানে অজস্র ইনঅ্যাক্টিভ নার্ভ রয়েছে, সেগুলি অ্যাক্টিভ হয় এবং আমাদের এই যে রাস্তাঘাটে চলাফেরা আমাদের মধ্যে অনেক জাম রয়েছে, সেই জামগুলো কিন্তু করতালির মাধ্যমে ওটা ড্যামেজ হয়। তাকে একটা জোরে কন্টেন্ট হয়ে যায়। আমাদের মধ্যে অনামিকা সাহা এবং কৃষ্ণা বসু, কবি কৃষ্ণা বসু, তারা আসতে পারেনি। কৃষ্ণা বসু অসুস্থতার জন্য আসতে পারেনি এবং অনামিকা সাহা তিনি শুটের জন্য আসতে পারেনি, শুটিংয়ের জন্য আসতে পারেনি। এবার আমি দেখে নিচ্ছি দেবযানী দাশগুপ্ত, অভিনেত্রী এবং এই মুভির একজন প্রযোজক। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এই ছবির যিনি নায়িকা, তাকে তো যাচ্ছি সোহিনীর সাথে। না, সোহিনীর সাথে নায়িকা, নায়িকা হলো দেবশ্রী নাড়ু। আচ্ছা, মোটামুটি জায়গা দেওয়া হয়ে গেছে। ডেকে নিচ্ছি আমাদের এই ছবিতে উনি পুলিশের ক্যারেক্টার করেছেন। আসুন। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সকলের জন্য শুভেচ্ছা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য রাখছি। তার 87 বছরের শুভ জন্মদিন। থাকলে 87 হতো আরো সৃষ্টি। আজকে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, কেন কি সময় খুব অল্প, যান্ত্রিকগুলো যদি কিছু চলে গেছে, তারপর অনেক বক্তা আছে। আর আমার একটা সমস্যা আছে, আমি আগেই বলে দিচ্ছি। দুটো সমস্যা, একটা জোকিং ইজ পার্ট অফ মাই লাইফ, জোক চলে আসে, ডোন্ট মাইন্ড প্লিজ। আর একটু লেন্দি হয়ে যায়, আমি একটু এই ছোটবেলা থেকে বকাটে শুনে এসেছি, অনেক কথা বলে থেকে, তার জন্য আমি আগে ক্ষমা চেয়ে রাখছি। সময় ওভার হয়ে গেলে আমাকে একটু অ্যালার্ম দিয়ে। যাই হোক, শুরু করি। তো মধুকবির ভাষায় সবিশেষ বলা যায়, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। তিনি চলে গেছেন, নিশ্চয়ই আমাদের প্রচন্ড দুঃখের জায়গা সেটা। আর আজকে জন্মদিন 1938 সালে 22শে ডিসেম্বর তিনি মায়ানপুরে আলো করে এসেছিলেন, সেটা আনন্দের দিন। এই আনন্দ আর দুঃখ মিশ্রিত একটা অনুভূতি, সেটাকে ঠিক এক্সপ্রেস করা একটু সমস্যা। যাই হোক, যেটা বলবো, তিনি নাট্যকর, নাট্য ব্যক্তিত্ব, নাট্য সত্তা, পরিচালক ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আমি যাবই না বলা চলে, কারণ এই ব্যাপারটা নিয়ে এত চর্চা হয়েছে, এত চর্চা হচ্ছে, ভবিষ্যতে আরো 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 হবে, নতুনরা আসবে, তাকে আরো স্টাডি করবে, তার থেকে শিখবে, তার গবেষণা করবে, সেটা অনেক ব্যাপার, ছোটখাটো নর্মাল ইত্যাদি ইত্যাদি। আমি সেদিকে যাব না। এটার নাটক মৃত্যুর চোখে জল সম্প্রচার হবে বেকারে, তার ছোট কাকা, তার আমার বাবা তো করেছে, তার জন্য তো ভীষণ ভালো তাকে অভিনন্দন। আমাদের পক্ষ থেকে একদম একদম। আসলে কি বলতো, কি বলবো, স্মৃতিতে ঝাঁপি পড়ে মানে কোনটা থেকে কোথায় যাবে, শিকদার মহাশয়।
এবার স্মারকীয় তাকে বরণ করে দিচ্ছে বিদিশা। এইভাবে আমরা সবাইকে বরণ করে নেবো এক এক করে। একটু জোরে করতালি চাইব। সিদ্দিক কাছে আরো অনেক কথা শুনতাম, কিন্তু 1 ঘন্টা আপনারা কিছুই জানেন। এই যে সেলিব্রিটি যারা আছে, যারা বিশিষ্ট ব্যক্তি হিসেবে আমাদের এবার আমরা বরণ করে দেবো এই পাণ্ডুলিপির হিরোকে বরণ করে নিই। হিরো এবং ডিরেক্টর শুভঙ্কর দাস। তাকে প্রথমে উত্তরীয় এবং সামক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। একটু জোরে করতালি যাইব। ওর জন্যই কিন্তু আজ আমরা সকলে একত্রিত হয়েছি। সেই রবি ঠাকুর বলেছিল না, ওরে নবী ওরে আমার কাঁচা। ও নবী হতে পারে, কিন্তু ওর নবী যারা দেখবেন কত পরিণত কাজ সেটা বুঝতে পারবেন। এবার স্মারক তাকে বলে দেওয়া হচ্ছে। একটু জোরে করতালি যাইব। ধন্যবাদ। এবার আমরা নায়িকা যখন করেছি তখন নায়িকা তো করতেই হবে, তাই না? নায়িকার কাছে চলে যাচ্ছি। যে বুঝলি না তাকে উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। স্বাগতা তাকে উত্তরীয় করিয়ে নিচ্ছে। স্বাগতা একটু খলনায়িকা, তাই তো? ওকে তো এই মুভির খলনায়িকা। যাই হোক, প্রকাশ্য প্রকাশ্য আমার সাথে লোক ছিল, তাই আমাকে ঢুকে গেছে। এক নায়িকা এক নায়িকাকে পড়িয়ে দিচ্ছে। এবার স্মারক দিয়েছে, স্মারক দিয়ে আর পাণ্ডুলিপি সত্য একটি সাহিত্য নির্ভর ছবি, যে ছবি আপনি সকলকে নিয়ে দেখতে পারবেন। এইটুকু বলতে পারি আমি যেটুকু দেখেছি। আচ্ছা, স্মারক দাও, তুলে দাও। হ্যাঁ, আমি করতালির কথা বলেছিলাম, কথা বলেছিলাম নিজের সাথে নিজের গোটার করতালি দিতে হবে। স্মারকটা দিব। এই মুহূর্তে আরো অভিনেতার কাছে যাচ্ছি। তিনি হলেন গোলাপ হক। তাকে উত্তরীয় এবং সবসময় কাজ চলতেই থাকে, কিন্তু আমিও আপনার কথা খুব শুনেছি ভাইয়ের কাছে। তো আজ মানুষের দৌলতে আমাদের একসঙ্গে হওয়া। একদমই তাই। প্রথমে উত্তরীয়, তারপর স্মারক। যদি হয় সুন্দর প্রথম পাতায় নজর। আমরা জানি আমাদের দেশটা ছোট হলেও আপনারা সবাই আমাদের সাথে আছেন, এটা আমরা একান্ত ভাবে আমরা বিশ্বাস করি। স্মারক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এবার কে দিচ্ছে? একটা সময় বলেন থাকি, ইনি সমস্ত ব্যাপারটা ম্যানেজ করেন। হ্যাঁ, তাই ম্যানেজার। এনাকে নর্মাল ভাবে চলতে হয়, তাই তো? আসলে ভীষণ আনন্দ হচ্ছে যে আমার ফার্স্ট ফিচার ফিল্ম শুভঙ্করের দৌলতে, এবং আজকে আমরা এখানে সবাই ট্রেলার। ওখানে আছে, আপনি ওখান থেকে তাকে পুষ্পার্ঘ নিবেদন করছেন আমাদের মনোযোগের হাত দিয়ে। শেষ করছি এইটা আরেকটা দিন। সুভাষ চ্যাটার্জি এখানে আসবেন না। শুভঙ্কর দে, এডিটর শুভঙ্কর দে আমাদের সামনে চলে আসুন। সবাই এক সারিতে দাঁড়িয়ে আমরা মনোজ মিত্র স্যারের সাথে আমরা ওনার জন্য শ্রদ্ধা নিবেদন করব। চলো আমরা ট্রেলারটা অবশ্যই দেখবো এবার। তুমি কি বুঝবে আমার সৃষ্টি? মানুষ হব শুধু
মারতে পারছি নাটক করে দেখিস আর পড়তে যেতে হবে না, ঘরে বসেই করবেন। মন বলে একবার ছুঁয়ে দেখি। মানুষ এখন পড়তে ভুলে যাচ্ছে, দেখতে ভালোবাসছে। নামতে পান্তা ফুরায় উনি চালাবেন দেশ। ওকে তো লিখতেই এসেছে, চলে যেতে আসেনি। দুদিনের যোগী ভাতকে বলে অন্য। আবার ব্যাপারই জাহাজের খবর রেখে কি হবে জাদু? খালি খেলে যাও ছক্কা করে যে তোকে সার হাত ত্যাগ করিয়া দিব, তাই ভাবতাছি ইন্ডিয়ার আর অস্ট্রেলিয়ার খেলা শুরু। হতে গেলে অত পাল্টা জবাব দিতে নেই। তুমি জানতাম আপনারা এমনই ছোট লোক, তারপর মাইয়াটারে আমরা সোফায় মাইতে দিতাম না। অসভ্য মেয়ে কোথাকার। দেখো যখন ঘর থেকে বার করে দিলে ওই পাগল ছেলে, তরে কেউ কিছু করতে পারবো না, তুই আমার বুকের মধ্যে থাকবি। আজ থেকে তুমি জানবে আনন্দ মজুমদার মরে গেছে, মরে গেছে তোমার আনন্দ মজুমদার। তোর খুব কষ্ট হয় বল? তোমার বাড়ি আমার বাড়ি। দুটো মিনিট একটু সময় দিচ্ছে। হাবিলদার চলো ওর সঙ্গে যাও। মনে হইল জল ধীরে বন্ধু মা, দাড়িপাল্লায় সবসময় সঠিক মাপটা পাওয়া যায় না, মাপটা জানতে হয়। আচ্ছা, প্রথমে পরিচয় করি আমাদের নায়িকার সঙ্গে। একটা সুন্দর হাসি। ক্রিসমাসের দিনগুলো কেমন কাটাবে তুমি বলো। আমি খাই না দর্শকদের। আমি দেবশ্রী নারায়ণ। আমি এই ফিল্মের অ্যাক্ট্রেস। এই ফিল্মের অ্যাক্ট্রেস, মুখ্য নারী চরিত্রে আমার জার্নিটা ভীষণ ভীষণ সুন্দর, আনন্দদায়ক। সবাই ভীষণ এনজয় করেছি, এনজয়েবল মোমেন্টস, অনেক অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আর সর্বদিকে ধন্যবাদ যাকে সুন্দর করবে, ও আজকে না করলে হয়তো এই আনন্দ ঘন মুহূর্তটা আমাদের মধ্যে ও এত সুন্দর কন্টেন্ট নিজে তৈরি করেছে, এত সুন্দর লেখা এবং ডিরেকশন। ওর সঙ্গে আমি আগেও অনেক কাজ করেছি, অনেক শর্ট মুভিজ করেছি, মিউজিক ভিডিও করেছি। ও 300-র বেশি শর্ট মুভি করে ফেলেছে। এত কম বাজেটে, এত কম সময়ে সবাইকে নিয়ে সুন্দরভাবে চিনতে পারে এরকম একজন ডিরেক্টর খুব কমই আমি দেখেছি ইন্ডাস্ট্রিতে আছে। সব থেকে বড় কথা, খুব কম বাজেটে এই বয়সে। তো আমি ভীষণ লাকি, ফরচুনেট যে আমার ক্যারিয়ারের ফার্স্ট এজেই আমি এরকম একজনের সাথে পরিচয় হয়েছি এবং আমার গ্রুমিংয়ে ফার্স্ট
প্রজাপতি মন আমার উড়ে উড়ে যায়, নূপুর পড়ে পায়। প্রজাপতি মন আমার উড়ে উড়ে যায়, লা 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 ময়নাটিয়া বউ কথা কও, ময়নাটিয়া বউ কথা কও, গাছের ডালে গায় দোদুল দোলায় দুলেছি যে খুশির সীমানায়। ময়নাটিয়া বউ কথা কও, ময়নাটিয়া বউ কথা কও, গাছের ডালে গায় দোদুল